আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগত। পুতিনকে নিয়ে খুশি নন ট্রাম্প। রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপর খুশি নন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন। গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে নিজের মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, পুতিন আমাদের উদ্দেশ্য করে অনেক আজে বাজে কথা বলেছেন। ট্রাম্প আরও বলেন, পুতিন অনেক মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে অনেকেই তার নিজের সেনা, আবার অনেকে ইউক্রেনের সেনা। রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সিনেটের প্রস্তাবিত একটি বিলের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি, তবে ভবিষ্যতে কি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন সেই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন করলে বিস্তারিত কিছু জানাতে তিনি অস্বীকার করেন। ট্রাম্প বলেন, আমি আপনাদের বলবো না, আমরা কি একটু চমক রাখতে পারি না? ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো যুক্তরাজ্যের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বলেছেন, ইউরোপ কখনোই ইউক্রেনকে ছেড়ে যাবে না। মাক্রো বলেন, যেসব দেশ নিজেদের ইচ্ছায় ইউক্রেনকে সাহায্য করতে চায় তাদের নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স মিলে একটি জোট গড়ে তুলবে। ফরাসি প্রেসিডেন্ট মাক্রো আরও বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব, যেন যুদ্ধবিরতি নিশ্চিত করা যায়, যেন শান্তি প্রতিষ্ঠার আলোচনা শুরু করা যায়। কারণ ইউক্রেন শুধু তাদের নিরাপত্তাই নয়, আমাদের নিরাপত্তা ও মূল্যবোধ ও এখন ঝুঁকিতে পড়েছে। এর আগে গতকাল ট্রাম্প বলেন, তার প্রশাসন ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে। নতুন চালানটিতে মূলত আত্মরক্ষামূলক অস্ত্র থাকবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিজেদের অস্ত্রের মজুদ কমে আসার কারণে ওয়াশিংটন কিছু ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের সরবরাহ সাময়িকভাবে বন্ধ রেখেছিল। নির্বাচনী প্রচারকালে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ দ্রুত থামাবেন। ইতিমধ্যে কয়েকবার টেলিফোনে পুতিনের সঙ্গে কথা বলা সহ বেশ কিছু কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন তিনি, তবে এখন পর্যন্ত তিনি সহিংসতা থামাতে সক্ষম হননি। গত মে মাসে ইউক্রেনে ও রাশিয়ার কর্মকর্তারা তুরস্কে সরাসরি আলোচনায় অংশ নেন এবং বন্দি বিনিময়ে সম্মত হন, তবে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো তো পরের কথা। দুই পক্ষ এখনও সাময়িক যুদ্ধবিরতিতেই সম্মত হতে পারে। গত কয়েক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। কয়েক মাস ধরে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বিভিন্ন অংশের দিকে ধীরে ধীরে তারা অগ্রসর হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।